আজকে এই কুন্ডার জনসভা প্রমাণ করে নৌকার মানুষ জেগে উঠেছে, নৌকার জোয়ার উঠেছে এই নাসিরনগরে। এই নৌকাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই বাঁধ ভাঙার ঢেউ 7ই জানুয়ারি নৌকার বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি হবে, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে যিনি নির্বাচনে এসেছেন তাকে আপনারা আমার হয়ে একটি প্রশ্ন করবেন। প্রশ্নটা কি? প্রশ্নটা খুব ছোট্ট প্রশ্ন, আপনি 2001 সালে সেই কুলা মার্কা নিয়ে এসেছিলেন, তারপর আপনি 2001 সালের পর 2008 সালের নির্বাচনে আপনি সেই ধানের শীষে নির্বাচন করেছেন। তারপর 2018 সালে আবার পুনরায় ধানের শীষে নির্বাচন করেছেন। এখন আবার চলে গেছেন কলার ছড়িতে। অর্থাৎ আপনার নীতিতে কখনো আপনি স্থির নয়, আপনার ক্ষমতা চাই যেন তেন প্রকারে, তিনি ক্ষমতা লিপ্সু। এই 24 বছরের রাজনৈতিক জীবনের তার মধ্যে 48টা ঈদ কেটে গেছে। মাঝখানে এই 48টা ঈদে তিনি নাসিরনগরবাসী বা চাপড়তলাবাসী, তার সেখানে আত্মীয় স্বজন রয়েছে, তার গ্রামবাসী রয়েছে, তার সামাজিকতা রয়েছে। সেই 48টা ঈদের মধ্যে একটি ঈদও কি সেই একরামুজ্জামান সুকন সাহেব আপনি কি আপনার মানুষদের সাথে করেছেন? এই প্রস্তুতি করবেন আপনারা দয়া করে। উনি নির্বাচন আসলেই অনেক সুন্দর সুন্দর কথা বলেন, অনেক স্বপ্ন দেখান। উনি বলেন নাসিরনগরে উনি টাকা কামাতে আসেননি, উনি নাসিরনগরকে ঘুরতে এসেছেন, পরিবর্তন করতে এসেছেন। নাসিরনগরে কিসের পরিবর্তন? নাসিরনগরের মানুষের চরিত্রের পরিবর্তন করতে যাচ্ছে। অর্থাৎ নাসিরনগরের মানুষের যে মানুষগুলি অত্যন্ত সহজ সরল, অত্যন্ত সৎ, তাদের চরিত্র পরিবর্তন করতে এসেছে একরামুজ্জামান সুকন। এটাই কিন্তু সত্য। কারণ উনি এসে আজকে নতুন নয়, নাসিরনগরের যে রাজনৈতিক পরিবেশ, সুন্দর রাজনৈতিক পরিবেশ, আমরা প্রতিটি রাজনৈতিক দল একসাথে সারা জীবন অতিবাহিত করেছি। নিজেদের মধ্যে কখনোই হানাহানি ছিল না। একরামুজ্জামান সুকন এই নাসিরনগরে পদার্পণ করে সেই নাসিরনগরের তরুণ বয়সের সেই নেতৃবৃন্দকে তাদের চরিত্র হনন করার চেষ্টা করেছে। শুধু সেটাই করে ক্ষান্ত হয়নি, এখনো সে করছে। অর্থাৎ সে নাসিরনগরের মানুষের চরিত্র ঘিরে প্রতিক্রয় করে সে এই সৎ চরিত্রের মানুষগুলোকে সে নষ্ট করে দিচ্ছে। এটাই তিনি চায়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমি এই কুন্ডা ইউনিয়নের জন্য, কুন্ডা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন করার জন্য আমি প্রস্তাবনা দিয়েছি। এটা আপনারা ইতিমধ্যেই জানেন। কুন্ডা নাসিরনগরের মধ্যে একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। কুন্ডার ইতিহাস, কুন্ডার মানুষ সারা জীবনে নৌকাকে ভালোবেসে তাকে বিজয়ী করেছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু বলবো আপনারা আপনাদের ভোটটি নৌকা মার্কায় ভোট দিবেন এবং কেন্দ্রে এসে খালি নিজে নয়, আপনার পরিবার পরিজনকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। এবং কুন্ডা ইউনিয়নের যে কথা দিয়েছি ডিজিটাল কুন্ডা ইউনিয়ন, ইনশাল্লাহ কুন্ডাকে আমরা ডিজিটাল কুন্ডা ইউনিয়নে রূপান্তরিত করব এবং কুন্ডার আর যে সমস্ত দাবিগুলি রয়েছে সেগুলিও পর্যায়ক্রমে আমরা পালন করব। আজকে আপনারা জেনে খুশি হবেন আমাদের ঢাকা সিলেট হাইওয়ে, যে ঢাকা সিলেট হাইওয়ে যেটি ব্রিটিশ আমলে, সেই ব্রিটিশ ভারতে সময় যে মূল পরিকল্পনা ছিল, সেখানে সেই বিশ্ব রোড সরাই এই কুন্ডা হয়ে নাসিরনগর হয়ে ফান্দাক হয়ে
সেই হবিগঞ্জ হয়ে সে আউশকান্দিতে লেগেছিল। যে মূল পরিকল্পনাটি ছিল 1954 সালে যেই রাস্তাটির মূল পরিকল্পনা পরিবর্তন করা হয়েছিল, যেই কথাটি আমি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনাদের হয়ে এই কথাটি আমি তুলেছিলাম জাতির সামনে। এই দাবির পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বিশ্ব রোড থেকে সেই ফান্দার পর্যন্ত এই 25 কিলোমিটার রাস্তা করার জন্য ইতিমধ্যে প্রায় 400 কোটি টাকার অনুমোদন দিয়েছে। এটি টেন্ডারও হয়ে গেছে, আর অল্প কিছু দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। যখন এই কাজ 4 লেনের কাজ হবে, তখন সবচেয়ে বেশি উপকার ভোগী হবে এই কুন্ডাবাসী। এটা কিন্তু কুন্ডার জন্য সবচেয়ে বড় খুশির খবর। আর আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবেন, এবং আপনারা আমার সাথে স্লোগান দেবেন, বারবার